ও আলোর মা তোমার আলো কথা শুনে না, দিনের বেলায় আলো দেয় রাতে দেয় না। ও আলোর মা তোমার আলো কথা শোনে না, দিনের বেলায় আলো দেয় রাতে দেয় না। ও আলোর মা তুমি আলোকে বুঝাও না, ও আলোর মা তুমি আলোকে বুঝাও না। আমাদের এই সব স্টুডেন্টদের ভবিষ্যৎ যেন করে ভালো। ও আলো, ও আলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টিং স্টুডেন্ট। আজকে দেখো আমরা ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের আরো একটা ভিডিও, অর্থাৎ আলোর দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আমরা আজকে। তো আলোর একটা পর্ব, প্রথম পর্ব আমরা অলরেডি ভিডিওটা ছেড়ে দিয়েছি ইউটিউব থেকে। তোমরা যারা দেখোনি, প্রথম পর্ব দেখে এসে তারপর আমাদের দ্বিতীয় পর্ব দেখো, ঠিক আছে? আজকে যেটা আমরা শিখবো, দ্বিতীয় পর্বতে যেটা করব সেটা হচ্ছে আমরা দর্পণের বিভিন্ন জায়গায় বস্তু রাখলে তার প্রতিবিম্বের আকার এবং বৈশিষ্ট্য এবং চিত্র কেমন হবে সেটা আমরা দেখবো আজকে। কি বললাম? দর্পণের বিভিন্ন জায়গায় যদি বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে, প্রতিবিম্বটা কেমন দেখতে হবে, তার চিত্রটা কেমন হবে, সেইগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? তো আমরা শুরু করছি। দেখো, ফার্স্ট আমরা বস্তুটাকে রাখছি বক্রতা কেন্দ্রে। বস্তুর অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রে। অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখি তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে এবং তার বৈশিষ্ট্য কি হবে সেটা আমরা দেখব। দেখো, বইয়ে অনেকগুলো আছে, অনেক রকম ভাবে আছে, আর বহুত কিছু ক্রিটিক্যাল ভাষায়, অনেক বড় বড় ভাষায় লেখা আছে। অত পড়ার দরকার নাই, তোমাদের ছোট করার জন্য আমি এসেছি। ঠিক আছে? যেটুকু বলবো সেটুকুই পড়ো, লাইটের এর বেশি পড়ার দরকার নাই। আর আমি গ্যারান্টি দিচ্ছি লাইট থেকে যত প্রশ্ন আসবে মাধ্যমিকের জন্য, স্কুলে নয়, স্কুল অনেক সময় পায়তারাম করে, মাধ্যমিকে যত কোশ্চেন হয় লাইট থেকে সব কোশ্চেন তুমি আমার এই ভিডিও দেখলে সব পারবে। বই পড়ার দরকারই হবে না, জাস্ট ভিডিও দেখো, পড়ে চলে যাও। ভিডিও দেখো, পরীক্ষা দিতে চলে যাও। কিচ্ছু পড়ার দরকার নাই, বই খোলারই দরকার নাই। আমি যা বলবো সেইগুলোই যদি নোট আকারে লিখো। ঠিক আছে? তো দাও, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? একটা অবতল দর্পণ আঁকছি। একটা অবতল দর্পণ আঁকলাম। এটা হচ্ছে তার প্রধান অক্ষ। আচ্ছা, এটা মেরু বলে। আগের ভিডিওতে আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, কোনটা মেরু, কোনটা প্রধান অক্ষ, কোনটা ফোকাস, কোনটা বক্রতা কেন্দ্র, সবগুলো আমি বুঝিয়ে এসেছি আগের ভিডিওতে। যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখে আসো। আচ্ছা, এটা হচ্ছে মেরু, ও দিলাম। এটা হচ্ছে ফোকাস, এফ। এটা হচ্ছে মনে করো বক্রতা কেন্দ্র, সি। ঠিক আছে? বস্তুর অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রে। তাহলে এইখানে আমি কোনো একটা বস্তুকে রাখছি। এখানে আমরা একটা বস্তুকে রাখলাম। ঠিক আছে? একটা বস্তুকে রাখলাম, বস্তুর নাম দিয়ে দাও সিপি ধরো, মনে করে। এবার এখান থেকে দেখো, লাইট তো অনেক ভাবে যায় আসে। এখান থেকে দুটো রশ্মিকে আমরা অঙ্কন করব। একটা রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। ঠিক আছে? দিয়ে কি হবে? ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। আর একটা রশ্মি তাহলে এই দিক দিয়ে গেল, এই পথে প্রতিফলিত হয়ে গেল। আর একটা রশ্মি কি হবে? বস্তু থেকে ফোকাসের মধ্য দিয়ে যাবে, দিয়ে এরকম ভাবে প্রতিফলিত হবে। এরকম জায়গায় তোমার দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিট করবে, মাথায় রাখবে, দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিট করবে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। দেখো, এই জায়গাটায় মিট করেছে, তাহলে এখানেই তোমার প্রতিবিম্বটা তৈরি হবে। আর একটু এখানে হতো। ঠিক আছে? তাহলে এখানেই তোমার প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা এই দিকটা মুখ ছিল, এইভাবে হবে। বুঝছে? এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এটা সি, এটা হচ্ছে
পি ড্যাশ দিয়ে দাও, হলো? এখানে একটা নাম দিয়ে দাও, পি কিউ পথে চলে গেছে, কিউটা আর পথে চলে গেল, এটা একটা দর্পণ মনে করো এম বিন্দুতে আপতিত হলো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তাহলে আমরা এরকম চিত্র পাবো, ঠিক আছে? এবার হচ্ছে বৈশিষ্ট্যটা কি হবে। বৈশিষ্ট্য লেখার আগে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলে দিই। ওই পয়েন্ট তিনটের উপর মানে তিনটে বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদের, তিনটেই বৈশিষ্ট্য লিখবো। আর তিনটে বৈশিষ্ট্য কি কি লিখবো একটা চিত্রতেই কনফার্ম হলে সবগুলো তুমি পারবে, ঠিক আছে? তার আগে আমি ছোট্ট একটা হিন্টস দিয়ে দিই। এখানে ধরো কোনো একটা দর্পণ আছে, ঠিক আছে? দর্পণের তুমি এইদিকে বস্তু রেখেছো, এইদিকে বস্তু আছে, আর প্রতিবিম্ব যদি এই দিকেই তৈরি হয়, অর্থাৎ যেদিকে বস্তু রেখেছো সেই দিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে তাহলে প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হবে। কি বললাম? যেদিকে বস্তু রেখেছো সেই দিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। আর যেদিকে বস্তু রেখেছো তার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে বস্তু আছে বিপরীত দিকে তোমার প্রতিবিম্ব তৈরি হয়ে হলো, প্রতিবিম্বটা বিপরীত দিকে হলে প্রতিবিম্বটা কেমন হবে? অসৎ হবে, ঠিক আছে? এটা জেনে রাখো, যেদিকে বস্তু রাখা আছে সেই দিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সৎ প্রতিবিম্ব হবে। যেদিকে বস্তু রাখা আছে তার অপোজিট দিকে অর্থাৎ বিপরীত দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, বুঝছে? তাহলে এখানে দেখো যেদিকে বস্তু ছিল সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে বৈশিষ্ট্য নাম্বার 1 এ কি লিখবো আমরা? যে প্রতিবিম্বটি সৎ প্রতিবিম্ব হবে, ঠিক আছে? প্রতিবিম্বটি সৎ হবে, প্রতিবিম্বটি সৎ হবে। নাম্বার 2 কি বৈশিষ্ট্য দেখবে? যে এই প্রতিবিম্বটা আর এই প্রতিবিম্বটা একই দিকে আছে না উল্টে গেছে। দেখো মাথাটা মানে এটা কেমন ছিল, দেখো এইরকম ভাবে প্রতিবিম্ব বস্তুটা রেখেছিলাম আর হয়ে গেছে দেখো এরকম, অর্থাৎ প্রতিবিম্বটা উল্টে গেছে। উল্টে যাওয়াকে ভালো ভাষায় লিখে অবশিষ্ট। তাহলে আমরা কি লিখবো? প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে অবশিষ্ট, প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে অবশিষ্ট হবে, বুঝছে? আর 3 নম্বর পয়েন্ট কি লিখবো আমরা? 3 নম্বর পয়েন্ট মানে সবগুলোর বৈশিষ্ট্য একই লিখবো আমরা, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার একই না বড় না ছোট? দেখো এখানে একই হবে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান হবে। কি লিখবো? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে, বস্তুর আকারের সমান জাস্ট তিনটে তুমি বৈশিষ্ট্য বলবে আর এই চিত্রটা লিখবে, ঠিক আছে? এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন, শর্ট কোশ্চেনও আসতে পারে যে বস্তুকে কোথায় রাখলে বলবে হয়তো, বা বস্তুর অবস্থান কোথায় যেখানে অবশিষ্ট এবং সৎ প্রতিবিম্ব গঠন হবে, ঠিক আছে? মানে অর্থাৎ বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন আসতে পারে অথবা ডাইরেক্টলি তোমাকে বলতে পারে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে রাখলে সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে চিত্র সহ দেখাবো, ঠিক আছে? তো এই হচ্ছে বৈশিষ্ট্য। তোমার বইয়ে দেখবে হ্যাপাজাকলি বহুত কিছু লেখা আছে, অত কিছু পড়ার দরকার নাই, সিম্পল জিনিসটা পড়ে রাখো। আর এইভাবে তুমি পড়ে রাখো চিত্র প্লাস বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার আমরা নেক্সট তিনটা অবস্থান দেখাবো। তার মধ্যে একটা অবস্থান দেখালাম কোথায়? বস্তুটা বক্রতা কেন্দ্রে আছে। আর একটা অবস্থান দেখাবো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে? 3 নম্বরটা দেখাবো মেরু আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে? তাহলে 1 নম্বর আমরা অবস্থান দেখলাম, 2 নম্বর অবস্থান সি আর এফ এর মাঝখানে, ঠিক আছে? তো আমরা সেকেন্ড টার দিকে যাচ্ছি। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, এটা হচ্ছে 2 নম্বর।
এবার বস্তুর অবস্থানটা কোথায়? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে রাখলে কি হবে দেখো। আবার আমরা আবার একটা অবতল দর্পণ অঙ্কন করলাম, সেম ভাবে খুব সোজা জিনিস, দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমরা প্রধান অক্ষ টানলাম, ঠিক আছে, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তুমি কোথায় রেখেছো? বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝ বরাবর এরকম জায়গায় একটা তুমি বস্তুকে রেখেছো, ঠিক আছে। তাহলে দুটো লাইট কি হবে? এরকম ভাবে একটা লাইট যাবে, এরকম ভাবে ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, ঠিক আছে, আর একটা যাবে ফোকাসের মধ্য দিয়ে, দিয়ে এরকম জায়গায় প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে গেল লাইট। লাইটে কিন্তু তীর চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তীর চিহ্ন অবশ্যই দিবে। প্রধান অক্ষটাকে বাড়িয়ে দাও। তাহলে এই দেখো দুটো রশ্মি মিলিত হয়েছে এখানে, তাহলে এখানে প্রতিবিম্বটা তৈরি হবে। এই প্রতিবিম্বটা এরকম উঠে যাবে, নাম দিয়ে দাও। এটা হচ্ছে পি কিউ ছিল বস্তুটা, আর এটা হয়ে গেল পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে। আর কিছু লেখার দরকার নেই। তাহলে দেখো বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে হয়, তাহলে আমাদের প্রতিবিম্বটা এইভাবে পাবো। হলো? তো বৈশিষ্ট্য কি হবে বলো? বৈশিষ্ট্য এক নম্বর, প্রথমে দেখো বস্তুর অবস্থান এদিকে, প্রতিবিম্বটা এইদিকেই তৈরি হয়েছে, তাহলে কি প্রতিবিম্ব তৈরি হবে? সৎ প্রতিবিম্ব। তাহলে লিখবে কি? প্রতিবিম্বটি সৎ হবে, প্রতিবিম্বটি সৎ হবে। দুই নম্বর, দুই নম্বর কি বলেছিলাম? দেখো বস্তুটা কি অবশিষ্ট, মানে এইভাবে বস্তুটা ছিল, প্রতিবিম্বটা হয়ে গেছে এইভাবে উল্টে গেছে, তাহলে বস্তুটি প্রতিবিম্বটি অবশিষ্ট হবে, বস্তুর সাপেক্ষে অবশিষ্ট হবে। পুরোটা তোমরা লিখে নিও, প্রতিবিম্বটি অবশিষ্ট হবে আমি লিখে দিলাম, তোমরা পুরো ভাষা দিয়ে লিখবে প্রতিবিম্বটি অবশিষ্ট হবে। পুরো ভাষাটা কি লিখবে? প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে অবশিষ্ট হবে। তিন নম্বর পয়েন্ট কি দেখবে? ছোট না বড়? দেখো বস্তুর আকার প্রতিবিম্বের আকার অনেক বড়, প্রতিবিম্বের আকার, তাহলে কি লিখবো? বস্তুর থেকে প্রতিবিম্বের আকার বড় হয়, অর্থাৎ বৃহদাকার হয়। তাহলে লিখবো কি? প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে বড় হয় বা বৃহদাকার হয়, বস্তুর আকারের চেয়ে বড় হয়। এই তিনটে পয়েন্ট দেখো খুবই সোজা, কিন্তু পড়ার দরকারই নেই, তুমি শুধু ছবিটা দেখে রাখো আর বৈশিষ্ট্য তোমার এমনি হয়ে যাবে। বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য বললাম? দেখবে প্রতিবিম্বটা উল্টানো আছে নাকি, যদি উল্টানো থাকে তাহলে অবশিষ্ট, যদি সেম দিকে হয় অর্থাৎ এই দিকেই যদি মাথা রেখেছো, এই দিকেই যদি মাথা থাকতো তাহলে সমশীর্ষ বলা হয়। আর যেহেতু উল্টে গিয়েছে, এইদিকে মাথা আছে উল্টে গেছে, মাথাটা এইদিকে হয়ে গেছে, তাহলে সেটা হবে অবশিষ্ট। এটা একটা পয়েন্ট দেখবে। দু নম্বর পয়েন্ট, এর আকার আর এর আকার দেখবে ছোট না বড়, দু নম্বর বৈশিষ্ট্যতে। তিন নম্বর বৈশিষ্ট্য কি দেখবে? যে বস্তুটা প্রতিবিম্বটা সৎ হবে না অসৎ হবে। তার আগে দেখে দিবে যেদিকে বস্তু রাখা আছে সেই দিকেই তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে নাকি, যদি সেই দিকেই তৈরি হয় তাহলে সৎ, আর যদি বিপরীত দিকে হতো তাহলে অসৎ, ঠিক আছে। তাহলে দুটো অবস্থান আমরা দেখলাম অলরেডি। থার্ড অবস্থান আজকে, সেটা হচ্ছে তোমার বস্তুটা এবার ও আর এফ এর মাঝখানে রাখবো, তাহলে কি হবে দেখে দাও। তিন নম্বর অবস্থান, তিন নম্বর অবস্থান কি? বস্তুর অবস্থান যদি ফোকাস ও মেরুর, ফোকাস ও মেরুর মাঝে, ফোকাস আর মেরুর মাঝখানে রাখা হয়, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে দেখলাম। আবার একটা অবতল দর্পণ রাখলাম,
এখানে আমরা কি আঁকবো, এটা ও, এটা এফ, এটা হচ্ছে সি। ও আর এফ এর মাঝখানে এরকম জায়গায় কোন একটা বস্তু রাখা আছে, ঠিক আছে, এরকম জায়গায় একটা বস্তু রাখা আছে। কি হবে, একটা ফোকাস এটা মধ্য দিয়ে যাবে, গিয়ে কি করবে, ফোকাসের মধ্য দিয়ে ব্যাক করবে। আর একটা রশ্মি কিভাবে যাবে, এখানে যাবে, ঠিক আছে, আর একটা রশ্মি এখানে যাবে, গিয়ে তোমার এইভাবে ব্যাক করবে। এটা হলো না ঠিক, এইভাবে ব্যাক করবে। অর্থাৎ এই দুটোকে তুমি যদি বাড়াও, এরা কোনোদিনই টাচ করবে না, দূরে সরে যাবে, আস্তে আস্তে দূরে সরে যাবে, এইভাবে টাচ করবে না। তাহলে কি হবে, এরা এরা যদি বিপরীত দিকে বাড়াও তুমি, এরা এটাকে এটাকে যদি বাড়াও, ছবিটা হয়তো আসছে না, বইটা দেখে নেবে একটু ছবিটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে কোনো একটা পয়েন্টে এখানে মনে হবে যে মিট করছে এরা, হলো। তাহলে এইখানে মিট করলে এইখানেই তৈরি হবে প্রতিবিম্বটা। তুমি বস্তু রেখেছিলে এখানে পি, এখানে হচ্ছে প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে বৈশিষ্ট্য কি হবে, বৈশিষ্ট্য হচ্ছে দেখো, যেদিকে বস্তু ছিল সেই দিকেই তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে কি প্রতিবিম্ব হবে, অসৎ। তা প্রতিবিম্বটা কি হবে, অসৎ হবে। দুই নম্বরটা কি, দেখো যেদিকে মানে বস্তু আছে, মানে মাথাটা যেদিক করা আছে, প্রতিবিম্বটি মাথাটা সেই দিকে আছে, অর্থাৎ কি হবে, প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। দুই নম্বর বৈশিষ্ট্য দেখো, প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। তিন নম্বর কি কি হবে দেখো, এই বস্তুর আকার আর প্রতিবিম্বের আকারটা দেখো, প্রতিবিম্বের আকার বড়, তাই বস্তুর আকার চেয়ে কি হবে, প্রতিবিম্বের আকার বড় হবে। এই তিনটে তোমার বৈশিষ্ট্য, তিনটে চিত্র, মানে তিনটে বিভিন্ন জায়গায় যে বস্তু রাখলে তার প্রতিবিম্বের আকার কেমন হবে, চিত্র এবং বৈশিষ্ট্য দেখিয়ে দিলাম। এর বাইরে তোমার পড়ার দরকার নাই, বইয়ে দেখবে হ্যাপাজেটলি বহুত কিছু লেখা আছে, অত ডিটেলসে তোমার যাওয়ার দরকার নেই, অত যাওয়ার দরকার নেই। যেটুকু তোমার প্রয়োজন সেটুকু আমি তৈরি করে দিলাম। এইটুকু তোমরা খাতায় নোট ডাউন করে এইটুকু তুমি স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এইটুকু করলে তোমার যথেষ্ট, এইটুকুর জন্য, ঠিক আছে। তো আমরা এরপর তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি।